আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সুমন আহমেদ। কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছিলাম। সেটা হচ্ছে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীনতার মতো একটা সময় আমরা পার করেছি। নতুন স্বাধীনতা পেলাম। সেই সুবিধাতে এখন যেটা হচ্ছে যে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রম অনেক কিছু হতে পারে। এতে এইগুলোর প্রতি অনেকের আকর্ষণ বা ক্রুশ বা ঘৃণা বা আপনার ওই যে লুটরাজ, ধ্বংসকার্য এগুলো আসলে এগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। কারণ হচ্ছে এগুলো আমাদেরই সম্পদ, আমার দেশের সম্পদ। এগুলো আমরা রক্ষা করতে হবে। একজন মানুষ দুষ করতে পারে, কিন্তু ওই সম্পদের প্রতি আমাদের আক্রমণ না করা ভালো। কারণ ওই সম্পদ তো দুষ করে নাই, ওর ব্যবসা প্রতিষ্ঠান তো দুষ করে নাই। সে দোষী হতে পারে, তার ব্যবসা প্রতিষ্ঠান তো দুষ করে নাই। যেখানে একটা লজিক্যাল কথা আছে যে এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে তো সে তার দুর্নীতি সব কিছু কার্যক্রম চালিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখন আমার কথা হচ্ছে সে দুষ করছে, তার শাস্তি হে পাবে। আইন আছে, দেশে আদালত আছে, বিচার ব্যবস্থা আছে। এখন আমরা মিডিয়াও স্বাধীন, বিচার ব্যবস্থাও স্বাধীন, নিরপেক্ষ সব কিছু। তো আমরা চাই না দেশের সম্পদ নষ্ট হোক। এটা আমাদের দেশের সম্পদ। যেমন গাড়ি চাকা ঘুরলে দেশের অর্থনীতি বাড়ে, তেমনিভাবে কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক যে স্থাপনাগুলো আছে, এগুলো আমরা আমাদের দেশের যে নাগরিক আছে, সুনাগরিক যারা আছে, সবার দায়িত্ব হচ্ছে এইগুলো আমাদের রক্ষা করা এবং এর গাড়ির যে টাকার মতো এগুলো সচল রাখা। তাইলে আমাদের যে বর্তমান দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা আরও উন্নতি হবে। তো যার জায়গা থেকে আমার একটা অনুরোধ রইল যে ব্যক্তি দুষ করতে পারে, তার ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা না। তাই আসুন সবাই মিলে বাণিজ্যিক স্থাপনা এবং ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা সবগুলা নিজ নিজ দায়িত্বে সুরক্ষার চেষ্টা নিই এবং সুরক্ষা করি। সেই সাথে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, আমাদের সবার পরিচিত গাড়ি এনাদের আমরা সবাই ব্যবহার করি। অনেকেই এনাদের ঢাকা থেকে সিলেট থেকে চট্টগ্রাম যেতে ভালোবাসি, কারণ হচ্ছে এনার টাইমিংটা আসলে খুবই দারুণ। আর এই জন্য বলতে চাই যে এটা যাতে আমাদের রাজনৈতিক হেওয়ার শিকার না হয়, প্রত্যেকটা গাড়ি সেক্টরে রাজনৈতিকভাবে যেন এটার শিকার না হয়, এর অনুরোধ রইল। কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠান যদি আপনার দেশে চালু থাকে, অবশ্যই এখান থেকে অনেক প্রফিট সরকারে পায়, আর সাধারণ জনগণ অনেক সুবিধা ভোগ করে। তো আশা করি এটা বৈষম্য দেশ, সবাই মিলেমিশে বাস করতে হবে। বিগত দিনে যা হয়েছে সব কিছু আমরা ভুলে গিয়ে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। তো সবার প্রতি আমার অনুরোধ রইল, সবাই এদিকে লক্ষ্য রাখবেন এবং সবাই মিলেমিশে কাজ করবেন এবং অন্যের 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 কলকারখানার দিকে ধ্বংসযোগ্য না চালিয়ে সহযোগিতা করেন, যাতে দেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ায়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।